কৃষক আন্দোলনে ফের উত্তাল হরিয়ানার শম্ভু সীমানা। ব্যারিকেড দিয়ে দিল্লি চলো অভিযান রুখে দিল পুলিশ। ফাটানো হলো কাঁদানে গ্যাসের শেল। দিল্লির পথে অনড় কৃষকরা। এবার ভারতের দিল্লিমুখী লং মার্চে হাজার হাজার ভারতীয় বিক্ষুব্ধ কৃষক। কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না তাদের। হিমশিম খেতে হচ্ছে দিল্লি পুলিশের। মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান ও তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়ার দাবিতে লাখো মানুষের ঢল ভারতের রাজধানী দিল্লি সহ তার আশেপাশের এলাকায়। নরেন্দ্র মোদীর ছবি পুড়িয়ে বিক্ষোভ করছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী পোস্টারে ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন স্থান। রাজধানী জুড়ে দেখা যাচ্ছে মোদি হটাও দেশ বাঁচাও লেখা পোস্টার। মোদীকে ক্ষমতাচ্যুত করতে মোদী বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এসব পোস্টার লাগানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়া বেশ কিছুদিন ধরেই কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে ভারতীয় কৃষকেরা। তারা দিল্লিমুখী লং মার্চের ঘোষণা দিয়েছে সম্প্রতি। পাশাপাশি বাংলাদেশি ভিসা বন্ধ করা, ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগী না থাকায় ভারতীয় হাসপাতাল কর্মীরাও মাঠে নেমেছে মোদী বিরোধী আন্দোলনে। আন্দোলনরত ভারতীয় কৃষক ও হসপিটাল কর্মীরা অভিযোগ করে বলেছেন যে এই মোদী সরকারের নেতা শুভেন্দু অধিকারী ও তার দালালি করা মিডিয়ার রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষের বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচারের কারণেই আজকে আমাদের এই দুরবস্থা। এদের কারণেই বাংলাদেশি কোনো রোগী ভারতে আসছে না চিকিৎসা নিতে। এদের কারণেই আজকে আমরা ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশিদেরকে ভারতে ঢুকতে না দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কৃষকেরা এসব পোস্টার ছাপিয়ে রাস্তায় নেমেছে। আর এর ফলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, এই ঘটনায় মাঠে নেমেছে দিল্লি পুলিশ। গত মঙ্গলবার একদিন এই পোস্টার লাগানোর দায়ে 44টি অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের ভেতরে 2 জন ছাপাখানা মালিক সহ 4 জনকে আটক করা হয়েছে। এছাড়া গতকালই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দিল্লি বিভিন্ন স্থান থেকে প্রায় 2000 মোদী বিরোধী পোস্টার সরিয়ে নিয়েছে। দিল্লি পুলিশ জানায়, একটি ভ্যান থেকে আরও 2000 পোস্টার জব্দ করা হয়েছে। এগুলো দিল্লির মুখ্যমন্ত্রী অরিজিৎ কেজরিওয়ালের দল আদমি পার্টির অফিসে পৌঁছে দেওয়া হচ্ছিল বলে দাবি তাদের। ওদিকে গ্রেফতারকৃত ছাপাখানার মালিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এমন আরও 50,000 পোস্টার ছাপানোর অগ্রিম নির্দেশ ছিল তাদের কাছে। এদিকে দিল্লি পুলিশের একদিনে এতগুলো মামলা ও ঝালাওভাবে গ্রেফতারের বিষয় নিয়ে প্রশ্ন তোলে এক টুইটে তীব্র নিন্দা জানানো হয়েছে। কেমন আচরণে মোদীর চূড়ান্ত স্বৈরশাসক আখ্যা দিয়েছে দলটি। বুধবার মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে দিল্লির মুখে লং মার্চে ব্যাপক সংঘর্ষ বাধে পুলিশ ও কৃষকদের মাঝে। এর মধ্যে আহত হয় শতাধিক কৃষক। আন্দোলনরত কৃষকদের পক্ষ নিয়ে মোদী বিরোধী প্রতিবাদ সভার ডাক দিয়েছে আম আদমি পার্টি। এদিকে ময়ূখ রঞ্জন ঘোষের একের পর এক বিতর্কিত উপস্থাপনা, অন্যদিকে মোদীর কঠিন সিদ্ধান্তে টালমাটাল ভারতের অর্থনীতি। সব মিলিয়ে পিছিয়ে যাচ্ছে ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থা। তাই বাধ্য হয়ে রাস্তায় সাধারণ জনগণ। আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় বারবার জনরোষের মুখে পড়তে হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে। এমনকি জনরোষের মুখে মারধরের শিকারও হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় বিধানসভার তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়ে দলের নেতাকর্মীরা। পথসভায় বিজেপির এই নেতা শুভেন্দু এলে তার ওপর চড়াও হয় তৃণমূলের নেতাকর্মীরা। সে সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে। সব মিলিয়ে ভারতের বর্তমান অবস্থাকে আখ্যা দিয়ে বিশিষ্টজনরা বলছেন, ভারতে বিগত 45 বছর ধরে বর্তমান বেকারত্বের হার সবচেয়ে বেশি। তাই মোদী সরকারকে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখার ওপর গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তারা।